আজকে আমরা এসে উপস্থিত হয়েছি হাওড়া শিবপুরে, আর এখানকার বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ তিনি এখন প্রচার সারছেন। প্রচারে মূলত কোন বিষয়গুলো উঠে আসছে আমরা একটু কথা বলবো। রুদ্রদা, ইমেজ বেঙ্গলে স্বাগত। প্রথমে আজকে প্রচারে নেমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বহু মানুষ তোমাকে হাওড়ার শিবপুরের 10টা ওয়ার্ডের মধ্যে সবকটা ওয়ার্ডে সব থেকে এক হাল। 2018 সাল থেকে তৃণমূল তার কর্পোরেশনের সিস্টেম বন্ধ করে রেখে দিয়েছে, কারণ নির্বাচন হলে হেরে যাবে। প্রত্যেকটা জায়গায় তাই, যেমন এই কুচির সরকার লেনে আমরা রয়েছি এখানে, আপনারা জিজ্ঞেস করুন, দেখুন কি অবস্থা এখানে। আপনাদের সহযোগিতা চাই। কি সমস্যা প্রতিনিয়ত? পরিষ্কার হচ্ছে না, কি হয় এত জল হয়ে যায়? তো এই নর্দমা প্রতিদিন পরিষ্কার করা হয় না? আর যদি বৃষ্টি হয় তাহলে তো এটা জল জমে যায়। খুব একটা হয় না, মানে কতদিন অন্তর করা হয় তা বলা মুশকিল। কোনো ইচ্ছা হলে হয়, না ইচ্ছে হলে হবে। নর্দমাগুলো ভীষণ অপরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। অত 8 ফুট নর্দমা জল আছে, 2 ফুট, আর বাকি 6 ফুটটা হচ্ছে। এরপর তো বৃষ্টি হবে, তাহলে বৃষ্টি জল জমে যাবে, এখানে জল জমে কোমর অব্দি জল চলে আসে, হাঁট অব্দি জল চলে আসে এখানে। নিকাশি ব্যবস্থার এখানে 2018 সাল থেকে কর্পোরেশনকে অকেজো করে রেখে দিয়ে নাগরিক জীবনকে খতম করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা বাড়ি কর্পোরেশনই নেই, কর্পোরেশন অকেজো করা হয়েছে সব জায়গায়। কেন কাকু, আপনার কি মনে হয় আপনি ভোট দিতে পারবেন না? আপনার কি আমি তো যাবো না, আমার 86 যদি ভোট নিয়ে যায় তাহলে যাবো না। হেঁটে রাজলক্ষ্মী স্কুল আমার কোনো লাভ নেই, ওনাকে নিয়ে যেতে হবে। একেবারে খুব স্বাভাবিক, ওনার যা বয়স হয়েছে। একটা প্রশ্ন উনি করলেন, দারুণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এত এত নিরাপত্তা ব্যবস্থা, মানে ভোটের দিন ভোট দিতে পারবেন কিনা, এটা আজকের দিনে একটা মানুষের কাছে বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে যে যেভাবে তৃণমূল ভোট লুট করেছে, সেই যে চিন্তাটা মানুষের মধ্যে ছিল। কারণ মানুষ জানে যে 2021 তৃণমূল জেতেনি, জিতেছিল ফলস ভোট। 2021 তৃণমূল জেতেনি, জিতেছিল মৃতদেহের ভোট, যেটাকে এসআইআর আটকে দিয়ে মমতা ওই ফলস ভোট এবং মৃতদেহ ভোটটাকে এসআইআর হতে দেব না বলে ঢাকতে চেয়েছিল। তো যাই হোক, ধন্যবাদ প্রত্যেকটি সুস্থ রাজনৈতিক দল, তারা নির্বাচন কমিশনের এই পদক্ষেপ যা দেশ জুড়ে হচ্ছে সেটাকে স্বাগত জানিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না যে এসআইআর হতে দেবো না, মানে চাল থেকে কাকর বাঁচতে দেবো না, অর্থাৎ ভুয়ো ভোটেই জিতবো। দেখুন, প্রত্যেকটা মানুষকে যেভাবে যন্ত্রণার মধ্যে তারা ফেলেছে, কোন ভোটার, কোন পশ্চিমবঙ্গের নাগরিক চাকরি বাকরি, চাল ডাল, রেশন, কয়লা, বালি, রোজ যা চুরি এবং নাগরিক অধিকার। হাওড়া শিবপুর, সেখানে প্রত্যেকটা ওয়ার্ড জলমগ্ন হয়ে থাকে, ড্রেনগুলো পরিষ্কার হয় না। সামান্য বৃষ্টি হয়ে গেলেই ড্রেনের জল রান্নাঘরে বা বেডরুমের মধ্যে ঢুকে পড়ে। তাই মানুষ ক্রমাগত দুর্গের মতো পাঁচিল তুলে তুলে চৌকাঠটাকে ঢাকছে। নিচের ঘরে অনেকে থাকতে পারছে না। কিসের জন্য? 2018 সাল থেকে হাওড়া পুরসভা বলতে কোনো কিছু নেই। কাউন্সিলররা জমি দালালি করছে, পুরনো বাড়ি ভেঙে বিক্রি করে পয়সা ইনকাম করছে, এটাই তাদের কাজ। এখান থেকে নিষ্কৃতি চাইছেন সব মানুষ। আজকে তৃণমূল গন্ডগোল করবার চেষ্টা করেছিল, কারণ তাদের সমস্ত ভোট চলে গেছে। দেখুন না, যারা মানুষকে এইভাবে অপমান করে, একজন নাগরিকের মিনিমাম অধিকারটুকু যে দিতে চায় না, চুরি করে। লোক আছে, টাকা আছে, বরাদ্দ হয়েছিল, এই ড্রেন পরিষ্কার করার লোক ছিল না, প্ল্যানিং কমিশন গুলো ছিল না, রাস্তা ঠিক করার লোক ছিল না। রাস্তায় ভ্যাটে এখানে ময়লা পড়ে, আপনারা দেখবেন রাস্তার উপরে ময়লা গড়াগড়ি যাচ্ছে। কিছুদিন আগেই আপনারা জানেন যে হাওড়া ধাপা সেটা বাস করেছিল মিথেন গ্যাস জমে। কি কারণে? পরিচর্যা নেই, সংরক্ষণ নেই। মানুষের জন্য টাকা খরচ করবো না, মানুষ শুধু বাড়ি বানাতে গেলেই এরা চলে আসতো হাত থেকে টাকা নেবার জন্য। লুটের সরকার একটা চলছিল, এখান থেকে নিষ্কৃতি পেতে চাইছেন সরকার। এই ড্রেনগুলো জমে তার যে মশা মাছি রোগ জীবাণু, আমাদের প্রত্যেকটা বাচ্চা এফেক্টেড, বড়রা এফেক্টেড। কে চায় বলুন তো?
রুদ্রদা, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গতকাল আমরা দেখলাম দিদি, যে নমস্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ফর্ম 6 জমা দেওয়াকে কেন্দ্র করে তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং তার পাশাপাশি আজকে সকাল থেকে ধুমধুমার তৃণমূল বিজেপি একটা বিরাট উত্তেজনা হয়েছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে অবৈধভাবে 30,000 অন্য রাজ্য থেকে ফর্ম 6 এসে ব্যাগে করে জমা দিয়েছে। চোরেদের কোনো কথার কোনো সুস্থ মানুষ উত্তর দেয় নাকি? সবার সাপোর্ট চাই, সাপোর্ট পাবো তো? সবার সাপোর্ট, এটা হাতটা তুলতে হবে তো। থ্যাংক ইউ। দাদা একটা সেলফি তুলো। হ্যাঁ, তুলে নি। হ্যাঁ, থ্যাংক ইউ। রুদ্র, যেটা মূল দেখুন, প্রশ্ন, পাগলের প্রলাপ যদি এটাকে বলা হয়, আমরা কি ওদিকে যাব? আমরা কি ওদিকে যাব? তারা দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের কোম্পানিরা ভুলভাল কথাবার্তা বলছে, ভুল বকছে। ভুয়ো ভোটটা চলে যাওয়ার পর থেকে তারা দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। চোরেরা নীতি জ্ঞান শেখাচ্ছে। এর থেকে কমেডি শো আর কিছু হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা খালি, মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের সভা খালি দিয়ে শুরু হয়েছে। স্কুলের বাচ্চাদের দিয়ে সেই সভা ভর্তি করা হচ্ছিল, জোর করে বাচ্চা নিয়ে আসা হয়েছিল, ফুলের মতো বাচ্চাদের। তো আমরা জানি এই অন্যায় কি কিভাবে ঘটেছে। সবার সাপোর্ট চাই, ঠিক আছে? তো তাই তারা কি বললো না বললো, কোনো সুস্থ মানুষ চিন্তা ভাবনা করেও না, পাত্তাও দেয় না। সবার সাপোর্ট চাই। এসআইআর এর যে প্রভাব সেটা কতটা 2026-এ পড়তে চলেছে? ভুয়ো ভোট বাদ গেছে কত হিসেব করে নিন, আর সেই ভোটগুলোকে 300টা বিধানসভা গড়ে ধরে ভাগ করে দিন, গিয়ে দেখবেন 20,000 করে মিনিমাম ভোটার বাদ গেছে। যে ভোটগুলো ভূতের ভোটগুলো দেওয়া হতো, এই ভূতেরাই ভোট দিত সব জায়গায় এবং অন্য রাজনৈতিক দল বিশেষ করে বিজেপিকে হারানো হতো। কত তো হেরেছে? 5,000, 6,000, 7,000। আর যদি পরিষ্কার, যদি 70 লক্ষ যদি ভোট বাদ গেছে মনে করেন, ডিভাইড করুন না আপনারা, ধরে নিন 300টা বিধানসভা, 294 নয়, 70-75 লক্ষকে ভাগ করুন, দেখবেন কত হয়। 20-25 হাজারের উপর করে ভুয়ো ভোট পড়তো। এগুলোই তো ব্যবহার করতো তৃণমূল। তাই তো এসআইআর আটকাতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের চোরেরা। রুদ্রদা, আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সবাইকে ধন্যবাদ দিদি, সবাইকে ধন্যবাদ। ভোটের সঞ্চয় আমাদের এখানে, আমাদের গর্ব, আমাদের গর্ব। অপূর্ব সুন্দর, সিনেমার থেকেও সুন্দর, যা দেখি অপূর্ব অপূর্ব দেখতে। আচ্ছা রুদ্র, আমি জিতুন, আমরা আছি। রুদ্রনীল ঘোষ তো আপনাদের শিবপুরের ছেলে, আর এবারে শিবপুরে আপনাদের ঘরের ছেলে হচ্ছে এবারে বিজেপি প্রার্থী। তো আপনারা কি বলবেন রুদ্রনীল ঘোষকে? উনি জিতুন, আপনার অবশ্যই আছি। জয়ের ব্যাপারে, ওনার জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত? দেখুন, জয়ের ব্যাপারে নিশ্চিত সবাই মনে মনে জানি উনি কি করবেন না করবেন বা কি করতে চলেছেন। আমরা ওনার তো ইন্টারভিউ গুলো পড়ি, উনি যেন যেদিন আমরা আছি, চিন্তা নেই। অবশ্যই অবশ্যই, কেন বলবো, নিশ্চয়ই পরিবর্তন দরকার, একদম পরিবর্তন দরকার, একদম একদম। কেন কেন পরিবর্তন? আর মাস্টারমশাই আছেন, ছোটবেলা থেকে পড়িয়েছে। আচ্ছা দিদি বলুন, পরিবর্তন কেন দরকার? এত বলতে পারছি না, প্লিজ আমাকে এত বলবেন না। যা অবস্থা হয়ে রয়েছে, যেখানে সাংবাদিকদের পেটানোতেও ছাড়া হয় না যে রাজ্যে, আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে চাকরি বাকরি চুরি যেখানে হয়, সেই নাগরিক যে চোর তাকে ভোট দেবে, সে পরিবর্তন চাইবে না। যে নাগরিকের চাল ডাল চুরি করে এরা বেচে দেয়, সেই নাগরিক কি মূর্খ? তার যে চুরি করে সর্বনাশ করছে তাকে ভোট দেবে? যে রাজনৈতিক দল শাসন ক্ষমতায় রয়েছে, নাগরিকের চাকরি চুরি করে, বেকার ছেলেগুলোকে যারা মাস্টার ডিগ্রি পাস করেছে তাদের ভাতার লাইনে 1,500 টাকার ভাতার লাইনে দাঁড় করিয়ে উল্লাস করে বলে এই তো ভাতা দিচ্ছি বলে তাদের চোখের জলকে, তাদের শিক্ষাকে ছোট করে, বাংলার মানুষকে সিদ্ধানা বেছে নিয়েছে নাকি? তাই সেখান থেকে কেউ পরিবর্তন চাইবে না। গরিবদের আবাস যোজনার ঘর আসে কেন্দ্র থেকে, গরিব মানুষ যাদের ঘর নেই তাদের ঘরের জন্য টাকা পাঠানো হয়, নাম চাওয়া হয়, আর তৃণমূলের নেতারা গরিব মাটির বাড়ি চাপা পড়ে মারা যায়, আর তাদের ঘর চুরি করে যে তৃণমূল থাকে। এই অবস্থা থেকে মানুষ পরিবর্তন চাইবেন না। কিন্তু তৃণমূলরা বারবার বলছে যে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্র বঞ্চনা করছে বাংলাকে, বাংলার অস্মিতা, বাংলা ভাষা, পরিযায়ী শ্রমিকের মৃত্যু, এগুলোকে বারবার ইস্যু করা হচ্ছে। কি উত্তর দেবেন? পরিযায়ী শ্রমিকের পরিবাররা কথা বলুক না কেন,
তৃণমূলের কল্যাণে যে পরিষ্কার পশ্চিমবঙ্গের সব মানুষের মৃত্যু ঘটেছে সেইটা নিয়ে তৃণমূল কোনো কিছু বলছে না কেন? কি করে সবার ভাইপোরা গরিব হয়ে গেল আর মমতা বন্দ্যোপাধ্যায় বেকার ভাইপো রাস্তার উপরে 50 কোটি টাকার বাড়ি তুললো, এই প্রশ্নটা তুলছেন না কেন? আর তৃণমূলের কথা আমি বলছি, রুদ্রনীল ঘোষের হাইট 5.5 ফুট নয়, 7 ফুট। যদি এটা বিশ্বাস করেন তাহলে তৃণমূলের কথা আপনি বিশ্বাস করেন। কি সমস্যা ফেস করেছেন আজকে দিনে? বিভিন্ন ধরনের সমস্যা তো আছেই, বলুন। সমস্ত রকম ড্রেন থেকে নিয়ে শুরু করে, জল থেকে নিয়ে শুরু করে, বৃষ্টির জল সব রকম আছে এগুলো। একেবারে আবার ছেলে মেয়েদের চাকরি নেই, এটা একটা বড় ব্যাপার। এই ভেতরেই তো কত ছেলে মেয়ে সব শিক্ষিত হয়ে ঘরে বসে আছে, কোথায় তাদের চাকরি বাকরি? আপনারা কি সত্যি পরিবর্তন চান? হ্যাঁ হ্যাঁ, দরকার। পরিবর্তন দরকার। গরিব মানুষের বাড়ি নেই, গরিব মানুষের বাড়ি এখানে নেই, থাকার জন্য ঘর চাই আমাদের। কিন্তু মানুষ তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, স্বাস্থ্যসাথী পাচ্ছে। পাচ্ছে তো, আমাদের পাওয়া যাচ্ছে না, কোনো পাওয়া যাচ্ছে না। কেমন সব লোক আছে, কিছু কিছু পাচ্ছে, আপনি এদিকে বলছেন সব লোক লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী জানা জানা আছে, লাইন আছে ওরা পাচ্ছে, যারা লাইন নেই ওরা পাচ্ছে না। তো কত 140 কোটিতে এদিকে কত পাচ্ছে বলুন তো? যারা লাইন আছে পাচ্ছে, আমাদের লাইন নেই, ও পাবে না। গ্যাস সিলিন্ডার দাম বেড়ে যাচ্ছে, সব জিনিসের সমস্যা আছে, তো জলের সমস্যা আছে। আমরা আমরা একটু দেখাবো, মানে সত্যি ভয়ানক অবস্থায় নর্দমা গুলো। মানে এখানে আপনারা প্রতিদিন বসবাস করছেন এইভাবে? পুরস্কার করে আসতে, পুরস্কার করে শুধু ছবি তুলে নেবে, ছবি তুলে চলে যাবে। মানে এতটা নোংরা, মানে নর্দমা গুলো দিয়ে পোকা বেরোচ্ছে, এতটাই ভয়ানক পরিস্থিতি। আপনাদের মানুষ বাড়ির জড়ো হয়ে গেটের সামনে এই নর্দমা গুলো, পোকা জমছে, জোর হয়ে যাচ্ছে। কর্পোরেশনকে অভিযোগ জানান না? হ্যাঁ, জানে যে পুরস্কার করছে, মানে ও তো পুরস্কার করে ফুলে চলে যাচ্ছে। কি বলবেন, পরিবর্তন প্রয়োজন? হবে, বিজেপি আসলে হবে, এদিকে তৃণমূল হলে আসলে হচ্ছে। আসলে দেখুন, আমি এলাকার বিএলও প্লাস মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে কাজ করছি। মানে এই সময় কোনো রাজনৈতিক মতবাদ দেওয়াটা মনে হয় না আমার পক্ষে ঠিক হবে। ঠিক আছে, যেটা হবে ভালো হবে আশা করি। মানুষ হিসাবে কি সমস্যা ফেস করেছেন আপনি? একজন এখানকার এলাকার নাগরিক হিসাবে সমস্যা দেখুন, একটা মেন সমস্যা তো দেখছেন পাচ্ছেন, জলের সমস্যা। বাড়ি উপরে, এই রাস্তা উপরে, বাড়ি নিচে, এই হয়ে গেছে। ঠিক আছে, প্রতিটা বর্ষাতে এতে এখানে মা থাকেন বয়স্ক, ঘরে জল ঢুকছে, এই সমস্যা মানে আমি মানে কোনোদিনই মেটানোর আমি দেখে যেতে পারবো বলে মনে হয় না, যা পরিস্থিতি এখন আছে। দিদি কি মনে হয় যে পরিবর্তন দরকার? পরিবর্তন দরকার কেন? দরকার পরিবর্তন দরকার কেন? বিভিন্ন কারণে, সে অনেক বিস্তৃত ব্যাপার। একটা বলুন। প্রথম তো রাস্তাঘাটে আমরা ভীষণভাবে অসুবিধায় পড়ছি। রাস্তাঘাট মানে ভীষণভাবে জল জমে যাওয়া, এটাতে আমরা এত বেশি ফেস করছি। একদম ড্রেনেজ সিস্টেমটা একদম, এটা তো আমরা ভীষণভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছি। একদম বর্ষার সময় কি হয় এখানে? বর্ষার সময় খুব অল্প বৃষ্টিতেই জল জমে যায়, অল্প বৃষ্টিতে। এবং নর্দমাগুলো একদম একদম, মানে ওগুলো তো এমন ভাবে ব্লকেজ হয়ে গেছে যে জল যাওয়ার কোনো জায়গাই নেই, সিস্টেমটাই খারাপ হয়ে গেছে। তো আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে মানুষ বলছেন যে আমরা কি নিরাপদে ভোট দিতে পারবো? মানে যেভাবে এসআইআর এর প্রতিবাদ আমরা দেখেছি, মানুষের একটা আতঙ্ক এখন থেকে কাজ করছে, যে তারা বলছে যে আমরা কি ভোট দিতে পারবো? না, এটা মানুষের পরিষ্কার প্রতিবাদ, যেভাবে তৃণমূল ভোটটা লুট করে। এবং আরেকটা বড় কথা, যেহেতু কেন্দ্রীয় যে বাহিনী তাকে পরিচালনা করার যে নিয়ম, সেটা হচ্ছে রাজ্য পুলিশের, এবং যেহেতু রাজ্য পুলিশ উর্দি বেছে দিয়ে তৃণমূলের সমর্থন করে, নিরপেক্ষতা না রেখে তারা এই কেন্দ্রীয় বাহিনীকে ভুলভাবে ব্যবহার করতো। কিন্তু এবার পুরোটাই কানমলা সিস্টেম হয়ে গেছে, অর্থাৎ আর নিজের খেয়াল খুশি মতো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত দলে অলিখিতভাবে নাম লেখানো এই পুলিশ, যারা দালালি করেছে গণতন্ত্রে এবং সংবিধান না মেনে, নিরপেক্ষতা না করে, যারা চোখ বুঝে কেবল একটা মাত্র দলকেই সাপোর্ট করে গেছে, তাদের বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার শুরু করেছিলেন, ভেবেছিলেন যে তাদের দিয়ে আবার কেন্দ্রীয় বাহিনীকে, যেখানে হয়তো ভোট লুট করছে তৃণমূল, সেই গলিতে যেতে গেলে যে রাস্তা দিয়ে যেতে হবে, পুলিশ বলতো লুট হয়ে যাওয়ার পরে যান, বা অন্য রাস্তা দিয়ে ঘুরে যান, ততক্ষণে লুট হয়ে গেল। এই সিস্টেম আর থাকছে না। প্রত্যেকটা বুথের সিসিটিভি ক্যামেরা, আপনারা জানেন যে এর আগের বার ওরা লাগাতে দেয়নি চুরির জন্য, যাতে অসুবিধা হয় চুরিতে। আর দ্বিতীয় হচ্ছে,
এই পরিষ্কার পুলিশ টিম কিভাবে পরিচালনা করবে কেন্দ্রীয় বাহিনীদের, তার উপরে অবজারভার বসে যাচ্ছে, যা নিয়ে তৃণমূলের বিরাট আপত্তি। লুট ছাড়া যারা পশ্চিমবঙ্গের মানুষের সবার সবকিছু লুট করেছে, তিনি হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি, প্রান্তিক মানুষ সবার যারা লুট করেছে, কোন সুস্থ মানুষ তাদের ভোট দেবে যদি শান্তিতে ভোট হয়? তাই শান্তিটা বিঘ্নিত করবার প্ল্যান করেছিল তৃণমূল, কিন্তু সেগুড়ে বালি। ঠিক যেভাবে এসআইআর আটকাবার চেষ্টা করে পারল না, লক্ষ লক্ষ নাম বাদ চলে গেল, ঠিক তেমনি একই রকম ভাবে তাদের গুন্ডামিতে আর ভোট হবে না, তাদের পুলিশের দাদাগিরিতে আর ভোট হবে না, কেন্দ্রীয় জওয়ানদের পট্টি পড়িয়ে আর ভোট হবে না। ভোটটা হবে কিন্তু ঠিক ওই এসআইআর হওয়ার মতো, জঞ্জাল পরিষ্কার করে ভোটটা হবে, শান্তিতে মানুষকে নিশ্চিন্ত হতে বলছে। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলায় মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের এত সম্মানীয় মুখ্যমন্ত্রী, তার জন্য একটুখানি তার বাড়ির লোক কেন যে কি হয়, বয়স হলে তো আমাদের সোডিয়াম পটাশিয়ামের প্রবলেম হয়, এটা কোনো খারাপ ব্যাপার নয়, কিন্তু এটাকে ট্রিটমেন্ট করার দরকার। বিজেপি এলে মাছ মাংস বন্ধ করে দেওয়া মানে? এতগুলো বছর ধরে পরিষ্কার বিজেপি জমিয়ে আমরা মাছ মাংস খাচ্ছি, কে এসব বলেছে মাছ মাংস বন্ধ করে দেবে? কোথায় লেখা আছে যে মাছ মাংস বন্ধ করে দেবে? আমাদের সব জায়গাতেই কিছু আমিষ খেকো মানুষ থাকেন, কিছু নিরামিষ খেকো মানুষ থাকেন, যে যার রুচিতে খান, কে কেন বন্ধ করবে? কে কেন বন্ধ? আজে বাজে কথাবার্তা বলছেন, আসলে উনি ভোট পাবেন না। বাঙালিকে একটু মাছ চাষের ভয় দেখিয়ে নিজের গল্প তৈরি করে ওই ডবল ডবল চাকরির মতো ভয় দেখাবার চেষ্টা করছে। ঈশ্বর ওনার ভালো করুক। সর্বোপরি যেটা বলছেন যে আমি খুন হতে পারি, এরকম একটা হ্যাঁ, এর আগেই তো দেখেছিলাম ওনাকে নাকে ঘুষি মেরে ঘরে ওনার লোকজনেরা খুন করে ফেলার চেষ্টা করেছিল। উনি ঠিকই বলছেন, একদম ওনার পুলিশ চুপ করে গেছিল যে কে এদিকে চলে আসছে না, তুলি আয় আয় আয়। ওনার বাড়ির লোকই তো বলেছিল, ওনার বাড়িতে পরিষ্কার কে আয়তন আমরা তো দেখেছিলাম না যে পরিষ্কার ওনার বাড়িতে দুর্ভাগ্যজনক ভাবে মুখ্যমন্ত্রী নাক থাকিয়ে দিয়েছিল, কে যেন বলা হয়েছিল যে পরিষ্কার যেন উনি কে যেন ধাক্কা দিয়েছে, পড়ে গিয়েছিল। এটা তো চক্রান্তই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটাকে খুব সিরিয়াসলি নেওয়ার দরকার, এবং ওনার ঘরে পুলিশ কেন চুপ করে গেছিল এই ঘটনা তদন্ত করতে গিয়ে, চেপে গিয়েছিল, সেটা যেন এবার না হয়। যখন উনি বলছেন সঙ্গে সঙ্গে কড়া ভাবে দেখা উচিত, ওনারই ঘরের কেউ ওনার সর্বনাশ চাইছে না। দিদি দরকার সবার। মিথ্যেবাদী, জোচ্চোর, সাট্টাবাজদের দল হচ্ছে বিজেপি। বিজেপি কোনো ভালো মানুষ করে না, এমনটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয় যে উনি ওনার বাড়ির লোককে বিজেপি ভেবে ফেলেছেন, ওনার পরিবারের লোকজনকে বিজেপি ভেবে ফেলেছেন, ওনার পরিবারের তাই একদম একদম ওনার যে বাড়ির লোকজনেরা তারা কি কি করে সেইটাই উনি দেখেছেন। আর ওনার খালি মনে হচ্ছে যে আমার দলে কেউ থাকবে না, বিজেপিতে না পালিয়ে যায়, তাই উনি সবার মধ্যে বিজেপি দেখছেন আর ভাবছেন যে বিজেপি বিজেপি কেন গাঁজা খাবে, সাতটা খেলবে কেন? তিনি কি ধরনের কথাবার্তা? একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের বালখিল্য কথা অত্যন্ত দুর্ভাগ্যজনক।